মাহফিল চাই ইমানের তাসকিন, মাহফিল চাই ফিকিরের তাসকিন হবে যেখানে। নতুন পথ আমাদের নিতে হবে, নতুন পদ্ধতি আমাদের নিতে হবে, নতুন মেথড মানহাজ আমাদের সামনে রাখতে হবে। এটাই আমার মানহাজ, এটাই আমার পদ্ধতি। কুল হাদি সাবিল আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। এটা আমার পথ, বসিরতের উপর আমি আমাকে আমার সাথে যারা আছে সবাইকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আল্লাহর পথে। পরিষ্কার থাকতে হবে। আজ আমাদের ছাত্ররা দিশেহারা। কখন সে চিন্তা করে আমি জিহাদিস্ট হয়ে যাব, কখন চিন্তা করে আমি গ্রন্থবাদী হয়ে যাব, কখন চিন্তা করে আমি আরেকটা করবো, এটা করবো, সেটা করবো, কখনো মনে করে ওয়াজ মাহফিল চিৎকার দিলাম আর কিছু লাফালাফি করলাম, সেটা তো আমার দায়িত্ব শেষ। বহু লাফালাফি দেখেছি আমরা, ঠিক আছে, বহু লাফালাফি দেখেছি। এই জমিতুল ফরক আজকেও দেখেছি, সেখানে মূর্তি দেখেছেন আপনারা? দেখেছেন কিনা মূর্তি? জমিতুল ফরক যেটাকে আমরা ইসলামী চত্বর ঘোষণা করেছিলাম, ওই জায়গায় ঘোড়ার মূর্তি আছে কি নাই? ঘোড়ার উপরে মানুষ বসে আছে কি নাই? আপনাদের চিৎকার দেশে মূর্তিকে বসানো করতে পারে নাই। আমি আমার দাদা, আমার শেখুল ইসলাম, আমার আমি এবং আল্লাহ শহীদ দামত বরকাতুলকে পেগাম বাড়াচ্ছি। আপনি মেয়র নাসিরের কাছে চিঠি লেখেন, তাকে আপনার এক চিঠিতে কাজ হবে। আপনি তাকে বলুন জমিতুল ফলাতে পবিত্র জায়গার আশেপাশে সেখানে কোনো রকমের মূর্তি সেখানে থাকতে পারবে না। সেখানে ভাস্কর্য যদি থাকতে হয় তাহলে অবশ্যই সেখানে কোরআনের সেখানে ভাস্কর্য থাকবে, কোরআনের ছবি থাকবে, কোরআনের সেখানে এই প্রতিচ্ছবি সেখানে থাকবে। কথা ঠিক কিনা? চিৎকার দিলাম, কথা বললাম, বাস্তব উদ্যোগটা একটাও নিতে পারলাম না আমরা। আর এইসব বাস্তব কথা আমরা দেখিয়ে দিবি তাই, সেজন্য আমাদেরকেও কিছুটা চেষ্টা করা হয় আমাদেরকে বিভিন্নভাবে। এগুলো আবেগের কথা না, ঠিক আছে? আমি এখান থেকে গ্রেফতার হয়ে গেছি, ব্যক্তিগত কথা বলার জন্য আসি নাই। আমি কখনো আমাদের ওলামা সমাজের দুর্বলতা গোয়েন্দা শাস্ত্রে বলি নাই। তারা খুশি খুশি আমার থেকে কথা বের করতো যে তুমি তো নাকি বড় একটা মাদ্রাসায় আশ্রয় চাইছিলা, তোমাকে তারা আশ্রয় দেয় নাই। আমি কখনো আমি কোনো বড় মাদ্রাসায় আমি আশ্রয় চাই নাই। আমি জানি লালফা বাজার পড়ানোর পরে বড় মাদ্রাসায় নজর থাকবে। আমি সরাসরি আমার শ্বশুর বাড়িতে গেছি, আমি কোনো থেকে আশ্রয় চাই নাই। সে চ্যালেঞ্জ করতেছে যে আমাদেরকে বড় হয়েছে, নাম সহ বলতেছে। কি বলবো আপনাদেরকে? কারা আজকে কাদের ক্ষতি করতেছে? ঠিক আছে, এরপর তো যা কিছু হচ্ছে আমাদের সাথে আমরা সব বুঝিয়ে গেল। আপনাদের আমাদের কষ্ট রয়েছে এবং আমার অনেক ভাই আমাকে বলেছেন আজকে আমার বাবা সম্পর্কে আমার বক্তব্যকে স্পষ্ট করার জন্য। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে সাহায্য সাহেবের সাথে আমরা কেউ তার সাথে নাই। আমি নেই, আমার ভাই মুসাফির এজহার, আমার পরিবার, আমার মাদ্রাসার কোনো শিক্ষক, এক আতি যারা তো ভুলে গেছে সাথে তাদের সাথে আমরা নাই। আমরা আবার তাদেরকে দূরে ঠেলে দিয়ে এদেরকে আমরা কাদিয়ানীদের মতো পথভ্রষ্ট কাফের দজ্জাল বলে আমরা দূরে সরিয়ে দিতে চাই না। আমরা চাই উম্মতকে আবার একটা জায়গায় নিয়ে আসতে চাই। তবে আমি ব্যক্তিগত বিশ্বাস করি সাদ সাহেবের ইমারত মানা আমাদের জন্য শরআন, আকলান, উরফান কোনোভাবেই আমাদের জন্য প্রযোজ্য নয়। আমাদের জন্য আবার বলছি, সাদ সাহেবের ইমারত মানা আমাদের জন্য শরআন, কি শরআন, আমাদের জন্য আকলান, আমাদের জন্য উরফান কোনোভাবেই তার ইমারত প্রযোজ্য নয়। আমাদের জন্য যদি কোনো ইমারত, যদি আমাদের এই মাটির বাহিরে যদি কোনো ইমারতের প্রতি যদি শ্রদ্ধা থাকতে হয়, আজকে যে আমি জিজ্ঞেস করি সেই ইমারত কোথায়, একজন ভাইও নাম বলতে পারবেন না। বলুন দেখি আপনাদের মধ্য থেকে একজন ব্যক্তির নাম বলেন ইসলামের শরীয়ত মতে, ইসলামের উসুল মতে এই মাটির বাইরে আন্তর্জাতিকভাবে যদি কারো ইমারত যদি মানতে হয়, মানতে না পারলে যদি শ্রদ্ধা করতে হয়, বলুন সে ব্যক্তির নামটা কি হবে? বলেন আপনারা, হ্যাঁ বলেন। যদি বলতে না পারেন নিশ্চয়ই আপনার কওমের ধ্বংসপ্রাপ্ত। যদি বলতে না পারেন আপনার দেওবন্দের ধ্বংসপ্রাপ্ত হয়েছে। যতটা ব্যক্তি হয়ে থাকেন দেখেন, আমি চ্যালেঞ্জ করতে চাই, হিন্দু কুশের পাহাড় থেকে এসেছি, বলতে কোনো লজ্জা নাই, শরম নাই এবং কোনো রকম ভয় ভীতি ছাড়া বলছি, হিন্দু কুশের পাহাড় থেকে এসে বলছি। যদি আপনি সেই নাম বলতে না পারেন, আন্দাজে কাশ্মীর রহমতুল্লাহ আমাদেরকে বলে গিয়েছেন যে কাসিম নানতুবি রহমতুল্লাহ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খোরাসানের মাটির দিকে তাওয়াজ্জুহ করে আছে। কবর থেকে ওই খোরাসান সম্পর্কে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন, ওই তারিখ খান সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। ইয়াখরুজু আয়াতুন সুরুক মিন খোরাসান আকবার মিন ক্বাবলা খোরাসান। হাদিস বলেছেন ফি খলিফাতুল্লাহ মাহদি, খলিফা মাহদি ওখান থেকে আসবে, চট্টগ্রাম থেকে নয়, ঢাকা থেকে নয়, সিলেট থেকে নয়, বার্মা থেকে নয়, ওই জায়গা থেকে আসবে। সেই জায়গার কথা বলে আপনার ভয়গঞ্জে গেলে আল্লাহ জানে কি হয়ে যাচ্ছে। গেলে আপনার ভিতর সম্বন্ধে নেফাক আছে যদি আপনি জানা আছেন। সাত সাত ছোট বাচ্চার মুখে মুখে সাপ। আমার ছোট্ট ছেলে আমার আইমান ছোট্ট ছোট্ট ছেলে, ওরা যে বাবা তুমি কি সাপকে মানো, সাপকে মানো, তুমি কি সাপ পন্থী নাকি সাপের বজাহাতি? তুমি ছোট্ট ছেলে, হ্যাঁ জমা ও বড় হলে থাপ্পড় লাগে তার চোখ ফেলে দিতাম আমি। আজকে আমাদের মূল ঠিকানা থেকে বিচ্যুত করা হয়েছে। নিজামুদ্দিন আমাদের ঠিকানা নয়, কখনো আমাদের ঠিকানা নয়। আমাদের ঐতিহাসিক ঠিকানা হলে দেওবন্দ, আমাদের ঐতিহাসিক বাস্তবতা রয়েছে। নিজামুদ্দিনের সাথে আমাদের আংশিক সম্পর্ক রয়েছে, আংশিক কি 100
সময় মুরব্বীরা ছিলেন, কিন্তু সবসময় সব নিজামুদ্দিনকে মানতে হবে কোনো জরুরি নয়। আমাদের ভাইয়েরা দেওবন্দের চেয়েও আরো বড় ঠিকানা আছে আমাদের, নিজামুদ্দিনের চেয়েও বড় ঠিকানা আছে আমাদের। কাবা এবং মদিনার পরেও আরো কিছু ঠিকানা এই দেশে আছে, এই বিশ্বে আমাদের রয়েছে। রাসূলুল্লাহর হাদিস যখন নাকি ফিতনার মধ্যে পড়বে তখন আলা আন্নাল ঈমান, রাসূলুল্লাহর হাদিস আলা আন্নাল ঈমান হিনা তাকাউল ফিতর বিশাম, আলা আন্নাল ঈমান হিনা তাকাউল ফিতর বিশাম, আলা আন্নাল ঈমান হিনা তাকাউল ফিতর বিশাম। সাবধান সাবধান, যখন আন্তর্জাতিক ফিতনা সৃষ্টি হয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধের দাওয়া যখন বাজবে, যখন দাজ্জাল আগমন কাছাকাছি হবে, তোরা তোদের ঠিকানা বের করে নে। তোমাদের ঠিকানা হচ্ছে শাম, তোমাদের ঠিকানা শাম, তোমাদের ঠিকানা হচ্ছে শাম, বাইতুল মুকদ্দাস, জর্দান, লেবানন এবং বর্তমান সিরিয়া নিয়ে পুরো এলাকা হচ্ছে শাম। আমাদের কার কি কোনো চিন্তা আছে একদিনের জন্য হলো আমরা সেই শামে যাতে গিয়ে যাতে সে শামের জিহাদ দিয়ে আমরা শরীর করতে পারি? খুরাসান সম্পর্কে বলেছে যে যা রাইতুম রায়াতিস সুদিন আকবারাত মিন খুরাসান, ওই খুরাসানের পাহাড়কে যখন দেখবে কালো পতাকাধারী ইসলামের কাফেলা যখন আসবে, তোমরা তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো। ওই কাফেলা হবে মাহদীর কাফেলা হবে। আজ সাদের নাম যারা জানেন, যারা সাদের ভক্ত, যারা সাদের বিদ্বেষী, আমি দুটো গ্রুপকে ক্রিটিক করতে চাই এখানে। আমার দুঃখ আছে দুটো গ্রুপের উপরে। অনেক ওয়াহাবি মুরব্বীদেরকে আমরা কখনো আমাদের মাদ্রাসার মাহফিলে দেখি নাই, তাদেরকে জমিদের ফোরার শাহজালাল সালাতের মাহফিলে দেখি নাই। এই শাহবাগের ভিতরে অনেক করতে গিয়ে 3 বছর কারাগারে ছিলাম, কোনো ওয়াহাবিও দেখতে আসে নাই, কোনো এতাতিও আমাদের দেখতে আসে নাই কারাগারে। এক গ্লাস পানি নেই কেউ আমাদের সামনে উপস্থিত হয় নাই আমার ভাইয়েরা। ওই দুঃখ আমাদের মনে রয়েছে। আজ ফাঁসির কাছে কাশিমপুর কারাগারে এই কথা আপনাদের বলে দিতে চাই, যারা সাতিমে রাসূলকে যারা বধ করেছিল, সাতিমে রাসূলকে জাহান্নামে পাঠিয়েছিল, আজ ফাঁসির মঞ্চে তারা কদম কদম এগিয়ে যাচ্ছে। কোন আলেমের, কোন শেখ হাদিসের, কোন আমিরের, কোন বুজুর্গের আজ তাদের প্রতি ব্যথা আছে? একজন মুজাহিদকে আজকে কারাগারে রক্ষা করবে কে টাকা দিচ্ছে তাদের জন্য, তাদের পরিবারের জন্য তারা আজকে খোঁজ খবর কারা দিচ্ছে আজকে? শুধু কি যেটা আপনারা তর্ক করছেন, বিতর্ক করছেন, সেটাই শুধু তর্কের বিষয়? সেটাও কি বিতর্কের বিষয়? দেখুন ভাষায় কোরআন হাতে নিয়ে আল্লাহর নামে শপথ করে বলতে চাই, যে বিষয় নিয়ে তর্ক করছেন, তর্ক উড়াচ্ছেন পক্ষে বিপক্ষে, তার চেয়ে বড় বিষয় হচ্ছে শামের বিষয়, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খোরাসানের বিষয়। আপনি এজাদুল খাফা আল খেলাফতুল খুলাফা শাহ ওলির কিতাব খুলে দেখুন, আপনি ইমাম মাহমুদের কিতাব খুলে দেখুন, আপনি খেলাফতের সমস্ত কিতাব খুলে দেখুন, আপনি বুখারী, মুসলিম, তিরমিজির কিতাব ইমান ও সিয়াসত আপনি খুলে দেখুন, সেখানে বারবার ইমানতের কথা বলা আছে, সেখানে সিয়াসতের কথা বলা আছে, খেলাফতের কথা আছে। আজকে দাওয়াতের ইমারত, দাওয়াতের আমির আসল নাকি সুরা আসল, ওই তর্কে আমরা গিয়েছি। আজ বিশ্বে তোমাদেরকে আল্লাহ পাক খেলাফতের ইমারত দিয়েছে, তাকে তোমরা চিনতেছো না, অথচ সেটা দেওবন্দিদের বিরুদ্ধে হয়েছে। কথা ঠিক কিনা? এখন চিনতে পারতেছেন না? একজন ব্যক্তি বলেন, তার নাম বলেন একজন ব্যক্তি, মোল্লা হেবাতুল্লাহ খান। মোল্লা হেবাতুল্লাহ খান খোরাসানের দেওবন্দের সন্তান। কিসের সন্তান? দেওবন্দিদের সন্তান। ওই দেওবন্দির সন্তান কোনো নামও নেই। আরেকটা শয়তান শুরু হয়েছে, আরদোগান, 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 আরদোগান। মানে বাংলাদেশে আরদোগান সিস্টেম ছাড়া কোনো বিপ্লব সম্ভব না। আরদোগানের পায়ের তলে আমেরিকা ঢুকে নেয়, আমেরিকা এখনো আরদোগানের উপরে আছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, ইসরায়েলের দূতাবাস আছে তুরস্কে। আমি আরদোগানকে বহু পছন্দ করি, ভালোবাসি, এবং আমি আগে বলেছি আমি বাস্তবতাবাদী। একে পার্টি যে আরদোগানের ওদের, ওরা এখানে এসেছিল আমার এখানে, ওরা বর্ণাতে হেল্প করে যে মুসলিমদেরকে, রোহিঙ্গাদেরকে, ওরা অনেক ভালো। ওরা আমাকে বলেছে, আরদোগানের দল একে পার্টির অনেক বড় দায়িত্ব ছিল, বলেছে যে আমরা শেষ পর্যন্ত, সে আমাকে বলছে কেউকে বেশি বেশি না বলার জন্য কথা বলবো, এটা বলছে 2013 সালে, এখন তো 5 বছর হয়ে গেছে, এখন একটু বলা যাবে। ও বলেছে যে সৌদি আরব আমরা দখল করে ওখানে ফেরানো ক্যাম্প করবো আমরা। ঠিক আছে, তার লক্ষ্য উদ্দেশ্য আছে, তিনি কিছু লক্ষ্য উদ্দেশ্যে এখন বুঝতে পারছেন সেখানে? তিনি আমেরিকায় পাইতে দিতে পেরেছেন? হ্যাঁ, লড়াই করতেছেন, সংগ্রাম করতেছেন। দেখা যাক তার নিয়ত কি আছে। আমরা কিছু বেশি কট্টরবাদী আমাদের কিছু ভাইরা আছে, ওরা তাকে কাফের বলতে চায়। নাউজুবিল্লাহ, খবরদার, সাবধান করে দিচ্ছি। জিহাদের জজবার নামে কখনো কোনোভাবে কেতালের কথা বলে কোন মুসলমানকে তাকফির করলে সে তাকফির আপনার ভাই সে করতে পারে, বাড়াবাড়ি কিন্তু করা যাবে। খেলাফতের কথা বলবো, বাইআতের কথা বলবো, খোরাসানের কথা বলবো, শামের কথা বলবো, মাহদির কাবার কথা বলবো, কেতালের কথা বলবো, সবকিছু বলবো, কিন্তু কোন মুসলমানকে তাকফির করার ক্ষেত্রে কি করবো? এহতিয়াত করবো। আমি বাংলাদেশের যে সমস্ত ভাইরা ইসলামপন্থী, জামাত ইসলামী, আরো এরপর অনেকে এখন চাচ্ছে এখন যে আরদোগান মডেল নিয়ে কাজ করার জন্য। ইনশাআল্লাহ আজিজ, এই দেশে লাখ লাখ মোল্লা হেবাতুল্লাহ আছে, আরদোগানের দরকার পড়বে না ইনশাআল্লাহ। এই দেশে হেবাতুল্লাহর ভাইরা আছে,
গেলে আমি একেবারে জিজ্ঞেস করেছিলাম তাকে হাটহাজারী মাদ্রাসা দাওরাহ হাদিসের আমি একটা ভিডিও দেখিয়েছিলাম, আল জাজিরাতে ছেপেছিল, তারপরে ওই ভিডিও প্রকাশিত হয়েছিল 2013 সালে আমাদের মাধ্যমে। আল জাজিরা একবার এখানে বেশ পুরো হাটহাজারী একটা রিপোর্ট করেছিল। তখন একে পার্টি আর দোকানের দলের লোকেরা হাটহাজারী মাদ্রাসা দাওরাহ হাদিস দেখে 5-10 মিনিট স্তব্ধ হয়ে গেছে যে সুবহানাল্লাহ, এরকম একটা প্রতিষ্ঠান তুরস্কের কোথাও এত বড় কোনো প্রতিষ্ঠান নেই। তো যেখানে এত বড় দাওরাহ হাদিস, এত বড় ঠিকানা আমাদের দেওবন্দিতে, এত বড় মোল্লা হেমাতুল্লাহ যেখানে এই দেশে, সেখানে আবার আমাদেরকে বলতে হবে যে আর দোকান হওয়ার জন্য, আর দোকান ওড়ানোর জন্য। আংশিকভাবে কিছু হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ সেটা কখনো আমরা করি না। আমার ভাইরা, আজ সে আর দোকানকে সবাই আমরা চিনি, কিন্তু ওই বেচারা ফকির, ওই মোল্লা হেমাতুল্লাহ যিনি কি করলো, আমেরিকাকে কি করলো, হ্যাঁ বলেন না কি করলো, পায়ের তলে দিছে, পায়ের তলে দিছে। আমেরিকা বলতে ভাই একটু মিটিং করুন না, এরা প্রত্যেক মিটিং চুর করে এরা ভাই আবার আসেন একটু বসি, আবার আসি বসি। প্রতি সপ্তাহে এমন কোনো সপ্তাহ নেই, এমন কোনো দিন নেই। আমি কাতার 10 বার সফর করেছি, আমি কাতার 10 বার 12 বার সফর করেছি আমি কাতার। এখন কাতারে পায়ে ধরতেছে, কাতারকে লাঠি মেরে ফেলে দিয়েছিল। এখন ছোট ভাই থেকে লাঠি মারার কিছু সংস্কৃতি সব জায়গায় আছে, মনে করছে ও লাঠি মারলে সে কি গায়েব হয়ে যাবে। সেই কাতার পায়ে ধরতেছে এখন একটু তালেবানদেরকে একটু তেল মালিশ করার জন্য, রাজি করার জন্য। আচ্ছা দেখি পরে দেখা যাবে, হ্যাঁ পরে দেখা যাবে। এখান থেকে বহু কিছু শিক্ষা আছে। গত পরশু দিন এক ছবি ছেড়েছে আমেরিকান জেনারেলদের সাথে, রাজনীতিকদের সাথে ওই মোল্লাদের বৈঠক হইতেছিল। এদিকে বৈঠক, ওদিকে মায়ের, এদিকে বৈঠক, ওদিকে মায়ের। আর আমরা বৈঠক করে সব কিছু তল। আমার আত্মীয় স্বজন সব জায়গায় আছে, আমার বলি না, আমি আবেগ দিয়ে কথা বলতেছি। আমরা জানি কোন দিকে কত লেনদেন হয় না, ওইগুলো কিছু খবর আমাদের আছে। আর আপনাদের একটা কথা বলে দিচ্ছি, আমার আপনার ব্যক্তিগত কিছু বিষয়ের জন্য আমাদের মিশন আছে। আমাদের মিশনকে মনে করবেন না, ওনার কিছু ওজোর থাকতে পারে, ওনার মনে কিছু ব্যথা থাকতে পারে। আমি কারাগার থেকে এসে এই কথাগুলো আমি এই জন্যই বলছি, আমাকে অনেক ভাইরা বলছেন বিষয়টা স্পষ্ট করার জন্য। আমি কারাগার থেকে এসে সবচেয়ে বড় যেটা চেষ্টা করেছিলাম, আজকে পর্যন্ত আমি যেটা বিশ্বাস করি সেটা হলো আল্লামা আহমদ শফী সাহেবের ইমারতকে মেনে, ওনার ইমারতকে মেনে, ওনার প্রতি বায়াত গ্রহণ করে। আমি আপনাদেরকে বলবো একটা কথা, নাকি বলবো না? বলবো কিনা বলেন? হ্যাঁ, লালখাবাজার মাদ্রাসার ঘটনা, এই সমস্যা যেটা আমরা ষড়যন্ত্র যেটা হয়েছিল, এটা অক্টোবর মাসে ছিল। কোন মাসে ছিল? এবং সে বার্তা ছিল সোমবার 7 তারিখ কি 8 তারিখ। এর আগের দিন হাটহাজারী মাদ্রাসায় হুজুর হেফাজতে ইসলামের সমস্ত জিম্মাদারদেরকে ডেকেছিলেন। কে? আল্লামা আহমদ শফী হুজুর। প্রথম কথা শুরু করতে গজবতুল হিন্দ দিয়ে কথা শুরু করেছিলেন। কি দিয়ে শুরু করেছিলেন? আমি চাই আমার উস্তাদ শেষ পর্যন্ত যেন ওই বায়াতের মধ্যে থাকুক। হুজুর স্পষ্ট বলেছেন, আমি তোমাদেরকে সর্বরকম বায়াত দিয়ে দিচ্ছি। হুজুর খেলাফতের শব্দ বলেছেন, খেলাফত দিয়ে দিচ্ছি। এই বায়াত সামনে ওয়াক্তা, এই বায়াত ইবাদতের, এই বায়াত তাওহীদের, এই বায়াত ঈমানের, এই বায়াত কিতালের, এই বায়াত জিহাদের, এই বায়াত গজবতুল হিন্দের। এটা হুজুরের ভাষা ছিল। এবং আমি হুজুরের কাছে নসাই শরীফ পড়েছি। কি পড়েছি? আমি নসাই শরীফ পড়েছি। আমি এখন বিশ্বাস করি আমাদের আকাবাররা ওই রকম মানুষ ভুল ত্রুটি করতে পারে, যে কোনো ভুল ত্রুটি হতে পারে। আমরা বলতে পারবো না যে আমাদের আশরাফ থানভী মাসুম ছিলেন, আনোয়ার শেখ কাশ্মীরি মাসুম ছিলেন। আমরা কখনো বলবো না সে কথা আমাদের আকাবাররা মাসুম ছিলেন। মানুষের ভুল ত্রুটি হতে পারে। তো আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ আজিজ, দেওবন্দিদের কাফের মধ্যে কাদিরদের মতো, অন্যান্য গলত মাযহাবের মতো, কট্টর সালাফিবাদের মতো, ওইভাবে মওদুদিয়তের মতো কট্টর ওইরকম ভাবে ওইরকম কোনো গুমরাহি ইনশাআল্লাহ আমাদের এই দেওবন্দিতে ওইরকম পর্যায়ে ইনশাআল্লাহ হবে। শেষ পর্যন্ত আল্লাহ রক্ষা করবেন। তবে আমাদের চেষ্টা করতে হবে, আমাদের সলিউশন আসতে হবে। সেটা হচ্ছে হুজুরের ইমারতকে মেনে সেখানে আমার চেষ্টা করে কিভাবে ব্যর্থ করা হয়েছে। আপনারা মনে করবেন আমরা নষ্ট হয়ে গেছি, আমরা এটা হয়ে সেটা হয়ে গেছি। ভাই, তৃতীয় পক্ষ যদি আমাদেরকে বারবার যদি ভূতা মারে, আমাকে যদি আসতে না দেয় এখানে, আপনি বলেন হারুন সাহেব আসতেছে না, আমাকে আসতে দিচ্ছে না, দোষ কি আমার? আমি আব্বাকে বললাম যে হুজুর চিঠি লেখেন, উনি চিঠি লেখেন হুজুরের কাছে। হুজুর লালখাবাজার মানুষে গেলেন, গিয়ে বলতেছেন জুমার দিন, আয় আল্লাহ মুফতি আজহারকে আরো বেশি সহজ কথা বলতো বিজ্ঞান। কে বলছেন এই কথাটা? আল্লাহ শফী সাহেব। চারিয়া মাদ্রাসা ওখানে চারিয়াতে ইয়ে হয়েছিল মাহফিল, ঠিক কিনা? এই যে না তবলিগের যে কি হয়েছিল 2 বছর আগে ইস্তেমা হয়েছিল। আমার হুজুরের সাথে দেখা করতে গেলাম। হুজুর এত বেশি রাগান্বিত ছিল, একটা পুলিশ ঢুকতে গিয়েছে, হুজুর রাগে মানে পুলিশকে বের করে দিচ্ছে, মানে ওনার ছাত্রকে পেয়ে, মুফতি আজহারকে পেয়ে উনি আবেগপ্রীত হয়ে উনি মানে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। এই যে মোহাম্মত কেন নষ্ট করবো? প্রশ্ন আছে কি নাই? গতকালকে একটা বই দেখেছিলাম, আল্লাহ আহমদ শফী ভাই। বইটার নাম কি? বইটার নাম কি? হ্যাঁ,
এক অপ্রতিরোধ্য ইমানি শক্তি আল্লাহ মাহমুদ শফি কার বই? কয় হাজার বই ছাপছিল? 10,000 বই ছাপছিল। যে ব্যক্তি এক অপ্রতিরোধ্য শক্তি আল্লাহ মাহমুদ শফি বলে বই ছাপতে পারে, আজকে দূরত্ব কারা তৈরি করলো? আমি কি বলবো কিছু কথা কেন? বেশি কথা বলবো, আমি একটু কথা বলতে চাই। ইতিহাসের সাক্ষী আমাদের কোনটা করে বের হচ্ছে আমাদের সব দিক থেকে। দেখেন, আমি একটা পয়দা হওয়ার জন্য আমি বিশ্বাস করি এখনো ওই দেশে তাবাজ্জুদ সিলেটে আছে, নুরুল ইসলাম মৌলভী আছে, এবং আমার ভাই যারা পরবর্তী আকরাম সাহেব ওনাদের মাওলানা মুফতি ওয়াক্কাস স্যার বরকাতুহুম, এবং আমাদের এই যে জামিয়া বাড়িধারা হযরত মুফতি মাওলানা নূরুল কাসমি বরকাতুহু আছে। আমরা মুরব্বিদের পাশে মুরব্বিদেরকে দেখতে চাই, আর কেউ নয়। মুরব্বিদের পাশে মুরব্বিরা থাকবে, মুরব্বিদের পাশে সাহাবে ইলম থাকবে, মুরব্বিদের পাশে সাহাবে হারাম থাকবে, মুরব্বিদের পাশে সাহাবে ওয়াকার থাকবে, মুরব্বিদের পাশে মুজাহিদিন থাকবে, মুরব্বিদের পাশে দাঈ থাকবে, মুরব্বিদের পাশে উলামায়ে রাব্বানিয়িন থাকবে, মুরব্বিদের পাশে উলামায়ে হাক্কানিয়িন থাকবে। চেষ্টা ফলাফল দেখতে চাই না আমরা। বললাম হুজুর আপনার দাদা, আমরা ওকে দাদা রাখি, দাদা আপনার মাদ্রাসায় বললেন দাদা মার্চের দিকে পরে থেকে আসলে কিছুদিন পর বললেন আমার একটা মাহফিল আছে, তারিখটা পাল্টাইবে। আমার দাদার সাথে পরামর্শ করে কি করলাম, হ্যাঁ তারিখ ঠিক করলাম, মাহফিলের তারিখ ঠিক করলাম। সেটা 30 তারিখে বাজে মার্চের শেষ দিকে পড়লো। হুজুর আসবেন এদিকে, আপনার আপনারা নামবেন, ওই মাহফিল সেদিকে আসবেন। সব ঠিকঠাক, পোস্টার ছাপিয়ে দিলাম, সবাইকে জানিয়ে দিলাম, সব গোয়েন্দা সংস্থার এসে উপস্থিত মাদ্রাসায়, ডিজিএম ভাই এনেছে সবাই, এবং অনেক ওলামায়ে কেরাম জমায়েত হয়ে গেছে। আর খিজির আসতে পারে নাই, এখন অন্তত হুজুর আসবেন, দোয়া করবেন। আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ শহীদ আহমদ বরকাতুহু আমার শাহুল ইসলাম প্রাণপ্রিয় আমার দাদা যদি যেতেন মিলে দিতে পারতাম, আজকে বাংলাদেশ ইতিহাস অন্যরকম হতো। আজকে হঠাৎ করে শুনলাম এই দোষ কিন্তু আমার দাদার নয়, আমার দাদাকে আমি দোষ দিতে চাই না। হঠাৎ শুনলাম ঠিক আগের মুহূর্তে, একদম জুমার সময়, ঠিক আগের মুহূর্তে যখন মানুষকে আমরা ঘোষণা দিব যে হুজুর আসতে পারবেন না, হুজুর আসতে পারবেন না। আমার ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে চক্রান্ত হয় যাতে মুরব্বীরা পরস্পর যাতে বসতে না পারে। এই চক্রান্ত ইহুদিরা করে নাই, এই চক্রান্ত কোনো সারা করে নাই, ভারত এই চক্রান্ত করে নাই। হাসনার বউস ছোট মোনা কমিটি আজকে এগুলো করতেছে। কয়েকদিন আগেও তো আমার উপর ভিডিও ছিল যে আমি সাহাদের পক্ষ না, আমি এদিকেও না, ওনার ভিডিও রয়েছে। আজকে অনেক কথা বলতে গেলে এরকম, আমি সমাধানের পথে আসতে চাই, সমাধান পথে আসতে চাই। আমি নাম ধরে বলছি, নাম ধরে বলতে চাই। কোথায় আসতে আমার জন্য সিলেটে যাওয়ার দরকার? হুজুরের যারা শিষ্য যারা রয়েছেন, আমার বলবো যে ওনাদের সবাইকে হুজুরের সাথে এক করে দেওয়া হোক। হুজুরের শেষ জীবদ্দশায়, হুজুরের শেষ জীবদ্দশায় আমরা ওই রকম সুরা দেখতে চাই, বেশি লোকের নয়, 8-10 জন 7 জনের এমন সুরে নিজাম দেখতে চাই যে সুরে নিজাম ছিল মোল্লা ওমরের পাশে ছিল। আমরা এরকম নিজাম দেখতে চাই। একটা খারাপ মেসাল দিই, তাকিদুল মাযহাবি মা ইয়াশবাহুজ্জাম, একটা কথা আছে বালাগাতের মধ্যে, ইন্নাল ইসলাম ইয়াজিরুল মাদিনাতি কামা তাজল হাইয়াতুল জুহরিয়া, আছে কিনা? এটাকে বলা হয় বালাগাতে তাকিদুল মাযহাবি মেসাল বুঝার জন্য। খুমুনির মেসাল, কিসের মেসাল? খুমুনির আশেপাশে কারা ছিল? পোলাপান ছিল, নামাজ ছেসকা ছিল। এবং এই যে আমাদের প্রধানমন্ত্রী, এটাও তাকিদুল মাযহাবি দুনিয়াবি মেসাল দিচ্ছে। এই রাষ্ট্র প্রধানমন্ত্রী ঠিক আছেন কেমনে? পুলিশের কোনো ইয়ে আছে, বেল আছে পুলিশের। অত্যন্ত সবচেয়ে বাংলা শিক্ষিত, স্মার্ট, জ্ঞানী, বুদ্ধি, এক একটা কৈবদার সমাজের স্বীকৃতি কারা দিয়েছে? প্রধানমন্ত্রী নিজে দিয়েছেন না, ওনার বুদ্ধিজীবীরা পরামর্শ দিয়েছেন। বুদ্ধিজীবী না, ওনার উপদেষ্টার পরামর্শ দিয়ে 4-5 জন উপদেষ্টা নিয়ে উনি পুরো বাংলাদেশ চালাচ্ছেন। আরো প্রবল ছাড়া আপনার এখন এগুলো আমাদের বুঝতে, আমাদের শত্রুরা কিভাবে চলতেছে, আমাদের এই যে বারাক ওবামা, এই যে কি নাম ট্রাম্প, এরা কিভাবে চলে, এবং আমাদের বর্তমান যে মোল্লা আহমদুল্লাহ কথা বললাম, কথা বললাম, কিভাবে একটা ইমারত চলে, কিভাবে একটা নেতৃত্ব চলে, কেন আজকে আমরা ওই নিজাম কায়েম করতে পারবো? আমার পড়াশোনার দরকার কি? আমি হামলাদার, আমার বয়স 45 বছর, আমার 45 বছর যেখানে থাকা দরকার ওখানে আমার থাকা উচিত, কথা ঠিক কিনা? আমি কি আমার জায়গা থেকে আমার মুরব্বীকে সাহায্য করতে পারি? করবো। আমার লাভ দিয়ে মুরব্বী হওয়ার দরকার থাকে আমার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান, ওয়ালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান। কানে কি করিও না, ফিস করিও না। ওয়াতানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, মুরব্বীদের কানে কথা বলার সময় কি করিও? তাকওয়ার কথা বলিও।
ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, কথা ঠিক কিনা? ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, কানে কানে ফিস 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 কনফার্ম করে দিতে সব কি ফিস 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 ফিস, ঠিক আছে? আমাকে অনুমতি যদি দেওয়া হয় শেষ কথা বলে দিচ্ছি এইটার প্রসঙ্গে, অন্য প্রসঙ্গে আসতেছি। একবার ডাইরেক্ট যদি বলে মুফতি আজহার সহ আর যারা সম্পর্কে হাজির করবো, আমি 24 ঘন্টা হাজির করবো, আরো এই মাসে হাজির করবো আমি, যদি আমার বলা হয়। এখন হাজির করতে গিয়ে বাধা আসে জায়গা আমার যে হেলিকপ্টার নামতে পারতেছে না, একটা সমস্যা হয়েছে এরকম, তখন তো আর বলবো না জিনিসটা, ঠিক আছে? অনেক বিষয় মুরগি কারণ একটা বিষয় হুজুর সম্পর্কে বলা হয়, হুজুর সরবরাহ দিতে গিয়েছেন, এটা তো আমরা দেখেছি হুজুর কাছে থেকে হুজুরকে নামা হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, আমার দাদা আজিমতের ভোট চাইলে নিয়ে করতে পারতেন। যাই হোক, এই বিষয়ে আমি করতে চাই না। আমার ভাইয়ারা, তবলিগ জামাত সম্পর্কে আপনাদেরকে আমি যেটা বলা আছে কথা বলবো, সেটা হলো মূল জায়গায় আসতে হবে। তবলিগের কাজ আমরা করবো, যতটুকু দরকার ততটুকু আমরা করবো, ইনশাআল্লাহ অবশ্যই করবো। আমি বারবার বলছি আমাদের খুরুজ করতে হবে। আমরা খুরুজ না করার কারণে, চিল্লা না লাগার কারণে, জামাতে বাইরে না হওয়ার কারণে আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এরা কিন্তু এই মাঠ দখল করেছে, কথা ঠিক কিনা? এই রমাদানে খালি বাজাহাতি ছুটে গেলে হবে না। যদি আমাদের মাদ্রাসা, লালখান বাজার, লালবাগ, বাড়িধারা, বেকার সব ছাত্র যদি খুরুজ করে, তখন তবলিগ আপনার ময়দানে আসবে। আর আপনি কি করতেছেন? হ্যাঁ, আমাদের এত লোক হয়েছে। আরে ভাই, বেশি লোক হওয়া এটা কি আমাদের জয় পরাজয়ের উদাহরণ? এটা কারা কত বেশি খুরুজ করবো? কেন ডাক্তার, ইঞ্জিনিয়ার কোনো খুরুজ করবো? খুরুজ আমি আর আপনি করবো, কথা ঠিক কিনা? আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, ওলামায়ে কেরামদের জমহুরের যেই জমাত রয়েছে তার নেতৃত্বে আপনারা সবাই আগামী ইজতেমার মধ্যে, আগামী এই ছুটির মধ্যে কমপক্ষে এক চিল্লা চলে খরচ করবো, কথা ঠিক কিনা? এবং তার চেয়েও বেশি জরুরি, বলবো কি বলবো না? হ্যাঁ, সাদের ইমানত মানা আমাদের জন্য, মৌলানা সাদ বলবো না, যে দুনিয়া আগামের সন্তান, মৌলানা সাদের ইমানত মানা আমাদের জন্য শরআন এবং কি আকলান এবং কি ইরফান, কোন দিক থেকে উনি আমাদের, আমরা এটার জন্য আমরা মুকাল্লাফ নয়, কিন্তু মোল্লা হেবাতুল্লাহকে চিনা এটা আমাদের জরুরি কিনা? জরুরি কিনা? কি আবেগ থেকে নাকি শরআন? কেন? মৌলানা সাদের ইমানত দাওয়াতের ইমানত কিতাবে কোথাও নাই, দাওয়াতের ইমানত মানতে হবে, কোথাও নাই, পরিষ্কার সমস্ত হাদিসের গ্রন্থে আছে ইমানত মানতে হবে। সে আমার খেলাফতের ইমানত হয়ে থাকে, সে আমার মানা মুসলমানদের ফরজ। হাদিসে বলা আছে মান মাতা ওয়ালাইসা ফি উনুকি বাইআতুন মাতা বাইআতুন জাহলিয়াতান, যে ব্যক্তি ইমানতে মৃত্যুবরণ করবে তার হাতে কোনো বাইআত নেই, সে জাহলিয়াতে মৃত্যুবরণ করবে। এখানে দিল্লির কথা বলা হয়েছে, এখানে কিসের কথা বলা হয়েছে? গেলে খেলাফতের বাইরের কথা বলা হয়েছে। হ্যাঁ, একটা মসলা আছে, সুলতান যদি কায়েম না থাকে, তাকাল্লুম যদি না থাকে, আমিরের হেবাতুল্লাহ যদি সুলতান নাই, সেটার জন্য আমি হয়তো মুকাল্লাফ না, কিন্তু ধীরে ধীরে ভালোবাসা থাকতে হবে আমার জন্য। সে আমার কিভাবে সম্প্রসারিত হতে হয় সেই ফিকির আমাকে করতে হবে। এই কথাগুলো আমরা দিয়ে যাচ্ছি। শেষ একটা হাদিস বলে দিচ্ছি, মেহমান চলে আসছেন। খতবানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদ বিসারির হাদিস, এখন সব ছেলেদের হাদিসটা মুখস্থ। فوعظنا موعظة بليغة زرفت منها العيون ووجلت منها القلوب فقال أحد منا كأن هذه موعظة مودع فأوصنا يا رسول الله, কথা ঠিক কিনা? এটা তো বিদায় ভাষণ মুহাম্মদ রাসূলুল্লাহকে বলেছেন। তখন রাসূল কি বললেন? قال السمع والطاعة ولو كان عبدا حبشيا, তোমাদের জন্য তোমরা কি করো? আমিরের কি করো? আনুগত্য করো। السمع والطاعة আমার প্রতিষ্ঠা করা আমাদের সবচেয়ে জরুরি। আমার আজকের এই মাহফিল থেকে দুটো প্রস্তাব থাকবে। এক নম্বর, আমাদের বিশ্ব আমির মোল্লা হেবাতুল্লাহকে চেনার দরকার সবার। আবার ওখানেই বেশি কুটকুটানি করিয়ে না, আবার কথা একটু বেশি না, আবার হ্যাঁ ওরা তাকফির এর তাকফির সমর করে ফিসফির এগুলো দরকার নেই, জাস্ট মহব্বত মানবত এতটুকু ও ব্যথা হবে। এরপরে বাংলাদেশে আমাদের একজন আমানত তৈরি হওয়া দরকার, কথা ঠিক কিনা? আমাদের আমানত প্রতিষ্ঠা হবে এবং আমানতের আশেপাশে আহলে হাল্ল ওয়াল আকদ কি নাই? আহলে হাল্ল ওয়াল আকদ আছে কি নাই? আমার দাঁড়ি কয়টা পাকছে তিনটা পাকছে কারাগারে গিয়ে আমি আহলে হাল্ল ওয়াল আকদ হয়ে গেলাম। আর না স্যার তো বিদ্যালয়ের ছাত্র ক্লাস আমি আহলে হাল্ল ওয়াল আকদ হয়ে গেছি। আমি এখানে কি ফিস করবো? ওই যোগ্যতা আমার হয়েছে? আরে ভাই বিদেশে মুখে থাকতে দেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমার মন ঠিক, সব ঠিক, কথা ঠিক কিনা? মন বেঠিক, সব বেঠিক, সব বেঠিক। তো আমার ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন ফাইন্নাহু মান ইয়াশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা আসবে তারা কি দেখবে? অনেক বড় ইখতিলাফ তারা দেখবে, মতবিরোধ দেখবে। মতবিরোধ চলতেছে কিনা এখন বর্তমানে? হ্যাঁ, হার লাগে জানি না। আজকে যেই লাঠি বাজার থেকে আমরা আশা করেছিলাম উম্মতকে তাহার করবো, আজকে সেই ফিতনা এখনো দিয়ে থাকতে পারতেছে আমাদেরকে। আল্লাহ যেন কোনো বলে ঠিকতে পারে, আল্লাহ এটাও আমার ঠিক নাই করে দিতে পারে। আমার ভাইরা, যাই হোক, আমি
কোনো আবেগের কথা বলি নাই। আসুন আমরা মূল জায়গায় আমরা চেনার চেষ্টা করি, মূল জায়গায় আমরা বোঝার চেষ্টা করি। আমার ভাইয়েরা, আপনাদের সকলের উচিত হচ্ছে বর্তমান এই কাঠামোকে, বর্তমান এতগুলো কাগজ কেন, বর্তমান এই কাঠামোকে যদি, বর্তমান যে কাঠামো আছে রাজনীতির কাঠামো, আমার ভাই মুসা হাফিজ হারুন মুসা, ঠিক আছে, উনি বলে গেছেন সেকুলারিজমের কথা, আমি বারবার এই কথা বলে থাকি। আমাদের সংস্কৃতির কাঠামো, আইনের কাঠামো, রাজনীতির কাঠামো, শিক্ষার কাঠামো ইসলামের নাকি তাগুতের, হ্যাঁ, ইমানের নাকি জাহেলিয়াতের। যদি আপনি তাগুত কাঠামো না ছিলেন এটা শুনতে পারবেন? পারবেন? আমি আজকে যখন পড়ে গিয়েছিলাম, আমার অনেক কষ্ট হয়েছে আজকে এখানে আসতে। আমি 3 ঘন্টা আজকে পড়ে দাঁড়িয়েছিলাম। কয় ঘন্টা? মনে করবেন না আমরা সুতরাং মাহফিল করে করে চাই, ওটা সমস্ত লোক আলহামদুলিল্লাহ পেয়ে, হ্যাঁ, অনেক আছে আজকে। কিন্তু আমি একটা ছবি নিয়ে এখন বিশাল এক বিল্ডিং, হাজার হাজার মানুষ, হাজার হাজার ডেলি মিথ্যা আজকে বসে করছে। আমি বললাম কে তাড়াতাড়ি এরকম তো কোনো তারপর আমি হয়ে যাবে, তোমাকে এক কাজ করতে হবে, আমি তাড়াতাড়ি করে শুরু করলাম। ওই গো আল্লাহ বাঁধের পিছনে একটা কবি, আর এটা কি বিল্ডিং বুঝছেন নি নিয়ে এই নিজাম ভাঙবো কাদেরকে নিয়ে, সবাই পারে যদি পারে মূর্তি দেখছো, মূর্তি তো সরা নাই, মূর্তি কি করে নাই, মূর্তি রয়ে গেছে, মূর্তি থাকবে কথা বলি না, জানি পাবে নাই আমার মানুষ। এবং আপনি যারা আমাদেরকে মনে করে জঙ্গি ভঙ্গি হয়ে গেছে, এটা তাকিয়েছিলেন কেউ চাচ্ছে, আমাদের কেন সমস্যা হচ্ছে? আলহামদুলিল্লাহ আমাদের, আমরা এত একদম আল্লাহ রুসিলায়, আল্লাহ রহমতের মাধ্যমে বলছি সেটা নয়। এই বিচারকরা যারা আমাদেরকে ফাঁসি দেওয়ার কথা, যারা আমাদেরকে যাবজ্জীবন দেওয়ার কথা ছিল, যারা আমাদেরকে নির্যাতন করার কথা ছিল, এই বিচারকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দাড়ি থেকে চুরি থেকে বলেছে আসো, কাম ওয়েলকাম, আসো আমার সামনে আসো, আগামীকাল কিছু বিচার আছে, দর্শনের বিচার আছে, কোরআন হাদিস একটু বুঝাই দাও আমাদেরকে। বিচারকরা সাহায্য নিয়েছেন আমাদের, শ্রদ্ধা করেছেন, সম্মান করেছেন আমাদেরকে। আমার সাথে খুব বিল্ডিং এ দেখবেন পুলিশ কিরকম সম্মান করে আমাকে, কিরকম সালাম করে পুলিশে, এত বেশি পুলিশ আমার সাথে সালাম করে, মানুষ মনে করে হারুন সাহেব খুব বিল্ডিং এসে আমার গ্রেফতার হয়ে গেছে মনে, এরকম মনে করে এত বেশি পুলিশ ঝরিয়ে পড়ে আমাদেরকে। বাংলাদেশে আমি হাজার হাজার পুলিশের সাথে আমি সময় দিয়েছি রিমান্ডে, 40 দিনের মতো রিমান্ডে ছিলাম। কত বড় বড় এলাকাবাদ নিয়েছিলাম, বড় বড় ওদের জিজ্ঞাসাবাদের কেন্দ্র ছিল, যেগুলো আমাকে দেওয়া হয় নাই। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আজকে অবাক হয়ে যাবেন, এই দেশের সমস্ত পুলিশ হেফাজত জানেন এটা, হ্যাঁ, সব পুলিশ হেফাজত। সেদিন পুলিশ কমিশনার সামনে গেলাম একটা বিষয় নিয়ে, আরেক পুলিশ অফিসার ছিল তার হেফাজতের ক্যাটার সব বিক্রি করে দিয়েছিল, সব দিন রাস্তা বন্ধ আপনার। আমার চেয়ে বড় হেফাজত এটা পুলিশ, এই দেশের আর্মির সব সৈনিক হেফাজত, আওয়ামী লীগের অর্ধেক বিদ্রোহীদের হেফাজত কিসের, আর বিএনপি জামাত এগুলো তো আছে। কিন্তু কেন জানি আমরা মানুষের কাছে আমরা ইসলামের বাণী বলতে পারতেছি না। বিশ্বাস করেন, শেষ কথা বলে দিচ্ছি, অনেক কথা এখানে মুরগিদের সাথে কথা বলা বেয়াদবি। আমার শ্রদ্ধাভাজন মহিউদ্দিন আকরাম সাহেব ওয়াজ করবেন, উনি আলোচনা করবেন, ওনার সঙ্গে উনি আবার চলে যাবেন, অন্য সময় কথা বলবো আপনাদের সাথে। আমি আপনাদের শেষ কথা বলে দিচ্ছি আমার ভাইরা, আমার বিশ্বাস রাখেন, এই দেশে কি আওয়ামী লীগ বলেন, কি বিএনপি বলেন, কি জামাত শিবির বলেন, কি বিচারক বলেন, আইনজীবী বলেন, সব শ্রেণীর লোকরা চায় এই দেশে মোল্লারা হুজুর একটা ভালো একটা পরিবর্তন নিয়ে আসুন, কোরআনের পরিবর্তন। বিশ্বাস করেন, এই যে ডক্টর আব্দুল মান্নান সাহেব যে কি করছেন, বয়ান করছেন না, ওনার বোন হচ্ছে আমার বিচারক, আমার কি বিচারক, ওর কাছে বিচার পাঠাইছে আমার ভাই দেওয়ার জন্য, এই মধ্যে বিচার পাঠায়, সে নিজেও পোস্টারে উপরে চলে গেছে। আল্লাহ রহমত আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহর কাইদুস সব আপনি বিশ্বাস করবেন না। আয়াতুর রহমান লিখেছেন ফি জিহাদ আল-কুরআন, এতে লিখেছেন যে আব্দুল আযম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর আয়াত দেখে আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আপনার কাশিমপুরের কান্না, তাহাজ্জুদের কান্না দেখে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহু আকবার। আমাদের ভাইরা এক এক রাকাতের মধ্যে আমি দেখেছি ওরা কাশিমপুরের কান্না, সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান এক এক রাকাতের মধ্যে শেষ করেছেন, করতেছেন ওই কান্না। একদম কথা বলবে, স্টেজের মধ্যে চিৎকার কথা বলবো না, এদেশের বিজয় সৃষ্টি হবে মুজাহিদিনদের কান্নার মাধ্যমে ইনশাআল্লাহ। আপনাদেরকে ফাকাহাত অর্জন করতে হবে, কি অর্জন করতে হবে? ফাকাহাত অর্জন করতে, সঠিক সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করুন, যেন আমরা সহিহ ঠিকানা দ্বীনের আমরা বুঝতে পারি এবং এই জন্য কাজ করতে পারি। আমি আপনাদের সকলকে বলবো, ইস্তেকামত দরকার, শুধু ওয়াজ মাহফিলের কথা শুনলাম তারপর চলে গেলাম এটা নয়, আপনারা কন্টিনিউ করবেন। তরবিয়তের দরকার আছে কি? তরবিয়ত দরকার আছে কিনা? সারা বছর তরবিয়ত হবে, সারা বছর হবে, এবং পাঠচক্র হবে,
সেমিনার হবে, লাগাতার পর থাকবেন ইনশাআল্লাহ। এরকম 2-1 বছর যদি আপনার করে থাকেন, বহু কিছু আপনার জানা হয়ে যাবে, আলো হয়ে যাবে, অনেক কিছু জানা হয়ে যাবে। আমি একটা বইয়ের নাম বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে 2-1টা বইয়ের নাম শেষ করে দিচ্ছি। একটা বই ডক্টর দেওয়াজ সাহেবের বই, বাংলা সবাইকে বলেছিলাম, ওই সংশয়বাদী নাস্তিকদের কথা বলতে গিয়ে, সেটা হচ্ছে যে জীবন সমস্যার সমাধান ইসলাম। এবং আরেকটা বই পড়বেন মোহাম্মদ কুতুবের 20 শতাব্দীর জাহিলিয়াতুল কওমি ইশরিন, জাহিলিয়াতুল কওমি ইশরিন, আরবিতে আছে, বাংলাতে আছে, সেটা পড়বেন। আরেকটা বই আছে মোহাম্মদ কুতুবের, সেটা হচ্ছে মাআরিফ ফিত তারিখ, ইংরেজি নাম হচ্ছে মাইলস্টোন, বাংলাতে সমাজ বিপ্লবের ধারা। ইনশাআল্লাহ এই বইগুলো যদি পড়েন, এবং আরেকটা বই এবং খালিদ রহমাতুল্লাহ আলাইহি আল-ইত্তিবাআতুল মুফিদা ফি হাল ইস্তিবাআতুল জাদিদা, ইনশাআল্লাহ আপনার বিপ্লব চিন্তার মধ্যে বিপ্লব ঘটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকে আল্লাহ পাক আগামী দিনে